রিধিমাকে আমি খুব ভালো করে চিনি মিস চক্রবর্তী। আই ওয়াজ শিওর অ্যাবাউট ইট যে সেদিন যদি আমরা দেরি করে ফিরি তাহলে বাড়িতে ফেরার পর রিধিমা একটা অশান্তি করবে, একটা ঝামেলা সৃষ্টি করবে। তাই আমি প্রভাসকে দিয়ে ফ্লাইটের টিকিটসগুলো করিয়ে রেখেছিলাম। এটা একটা নাটক। আমি আপনার সাথে আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই। আমার সাথে নতুন জীবন শুরু করার প্রশ্ন ওঠে না মিস্টার রায়চৌধুরী, কারণ আপনার আর আমার কোনো ভবিষ্যৎ নেই। যদি সত্যি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ না থেকে থাকে তাহলে কেন আমার নামে সিঁদুর পড়েন আপনি? যাকে ভালোবাসেন না তার নামে সিঁদুর পরে আপনি কি প্রমাণ করতে চান? এটা কর্তব্য, নিয়ম রক্ষা, কোনো ভালোবাসা নয়। আবার বলুন, আবার বলুন, বলুন এতদিনেও আমাদের মধ্যে কোনো কানেকশন তৈরি হয়নি। আমার চোখে চোখ রেখে বলুন আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো যে আপনি যে কোনো মুহূর্তে এই সম্পর্কটা ভেঙে চলে যেতে পারেন। আমার দিকে তাকান মিস চক্রবর্তী। For God's sake, please say that you don't love me. আমার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই। আপনি বলুন আমাকে, বলুন প্লিজ। আপনাকে আমার দিব্যি, আরুর দিব্যি। বলুন মিস চক্রবর্তী, say it. বলুন, বলুন। ভালোবাসি আপনাকে, আমি খুব ভালোবাসি। এই পৃথিবীর সবচেয়ে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তাতে কিচ্ছু চাইছে না মিস্টার রায়চৌধুরী। আমাদের ভালোবাসার চেয়ে আরুর ভালো থাকাটা। আরু যে আপনাকে ভালোবাসে, আপনাকে মাম্মা হিসেবে চায়। আরু আপনাকে মাম্মা হিসেবে পেলে আরুর চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না মিস চক্রবর্তী। আমাদের বাবা মেয়ের মধ্যে একটা বিষয় কমন, জানেন তো? আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি না তখন তাকে ছেড়ে আমরা থাকতে পারি না। ভালোবাসলে কি হবে? অন্যের জায়গা আমি নিতে পারবো না মিস্টার রায়চৌধুরী। আর জোর করবো না। আর না, আমি আর কোনোদিনও আপনার কাছে আসতে চাইবো না মিস চক্রবর্তী, কোনোদিনও না। তবে আজকে শেষবারের মতন আমি আপনাকে একটা উপহার দিতে চাই। কারণ উনি এখন রাগে অন্ধ হয়ে গেছেন। তাই মেয়ে, কি বললে? আমি রাগে অন্ধ হয়ে গেছি? তোমরা ঠুলিটা আসলে তোমাদের চোখে পড়ানো, অথবা সবার চোখে পড়ানো। তোমরা তো দেখতে পাচ্ছ না একটা নোংরা জিনিস হচ্ছে এই বাড়িতে। তোমরা জেনে বুঝে হয়তো এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করছো, এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করছো। কথাটা একবার শুনলে আপনার পায়ে বুঝো। একদম চুপ। তুমি কি ভেবেছো তোমার নোংরা কাজটা আমি সাপোর্ট করবো? কিছুতেই না। আমার সংসার ভাঙতে বসেছে, আমার সংসার ভাঙছে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। সংসার ভাঙিনি, তুমি আমার কথাটা একবার শোনো না। তোমার মোটিভ আমার কাছে পরিষ্কার। তুমি কি চাও আমি ভালো করে জানি। এই বলো না, বলো তোমার উদ্দেশ্যটা কি, সবাইকে বলো, বলো বলো বলো।
এই বলে না সবাইকে উদ্দেশ্যে মানে ওপরে কি করছিলে বলে সবাইকে বলবে না? হ্যাঁ বেশ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলছি। আচ্ছা তোমরা তো সবাই ওকে অনেকদিন ধরে চেনো। পিসিমণি নিশ্চয় জানো ওর মোটিভটা কি? ও যে সেই মেয়েগুলোর মধ্যে পড়ে জানো, একটা মেয়ের সংসার ভেঙে অন্য সংসার করে। কোনো চরিত্র নেই, তার চরিত্রের ঢেক নেই, সে স্বামীকে কিনে নেয়, এমনকি একের বেশি পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে একটু লজ্জা পায় না। ও সেরকম মেয়েদের মধ্যে মানিকদার সাথে দিদিয়ার বিয়ে হয়েছিল। I'm sorry, Arohi. I'm really very sorry. I'm sorry. I'm just so sorry, Arohi. অনেক পিসিমণি কাকা এসব সবাইকে বলছে আমি রিয়েলি সরি। আমার হাইপার হয়ে একটা ভুল করে ফেললাম, আমি তোমাদের দোষারোপ করে ফেললাম। আমি ভুল করেছি আর আমি সব থেকে বড় ভুল করেছি আমি আরোহীর সঙ্গে। বারবার আমি একই ভুল কি করে করতে পারি বুঝতে পারছি না। আমি বারবার একই ভুল করেছি। আরোহী আমাদের দেখা আরোহী, আমি আর করবো না, আমি প্রমিস করছি আমি আর এরকম ভুল করবো না। আমাকে ক্ষমা করে হাত জোর করে বলছি আমার ক্ষমা। যা হয়েছে ভুলে যান মিসেস রয়চৌধুরী। আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে এই বাড়িতে এরকম কোনো অশান্তির সৃষ্টি হোক, এরকম কিছু আমি হতে দেব না। ভবিষ্যতে কি হবে কিভাবে হবে সেটা তো আমি কন্ট্রোল করবো আরোহী, তুমি জানোই না। আজ আমাকে স্বামীর মিথ্যে নাম বলে তুমি যে ভুলটা করলে সেটাই এবার থেকে তোমার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। এই বাড়ি আর অনির লাইফ থেকে তোমাকে বের করতে এই মিথ্যেটাকে তো কাজে লাগাতে হবে। তারপর রিধিমা সেন, মিস্টার রয়চৌধুরীর সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম, আরোকে জোর করলাম এরকম একটা মিথ্যেবাদী মানুষকে কাছে টেনে নেওয়ার জন্য। পুরো পরিবারকে আমি বিপদে ঢেলে দিলাম না করে। আমি এটা কি করলাম? এই বাড়িতে আরুর মা, আমার স্ত্রী আর এই রয়চৌধুরী বাড়ির বড় বউয়ের জায়গা আপনারই হবে। কিন্তু এবার সব ভুল শুধরে নেওয়ার পালা। মিস্টার রয়চৌধুরীকে আমি যে বিপদে ফেলেছে, সেই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র আমার। রিধিমা সেনের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ওর আসল রূপটা খুব শিগগিরই সবার সামনে ফাঁস করতে হবে আমার। ওর মুখোশ আমি টেনে খুলে দেবো সবার সামনে। অনি তুমি তো ট্রিপ বুক করলে, কিন্তু হোটেল বুক করেছো তো? আর ট্যুর প্ল্যান রেডি? দেখাও না কোথায় কোথায় ঘুরবো, প্লিজ দেখাও না। রিধিমা, আই এম রিয়েলি টায়ার্ড নাও। এসব নিয়ে পরে কথা বলি প্লিজ। তুমি আমার উপর এখনো রাগ করে আছো না? অনি বেটা, এনাফ ইজ এনাফ। বলি না, সব যা হওয়ার তো হয়ে গেছে। ও বেচারি তো বারবার সরি বলছে। কি
কি বলতো বিদিশা, রিধিমা যা করেছে তারপর শুধু মুখে সরি বললে বোধহয় সেটা ইনাফ নয়, মানে সরিটাকে মন থেকে বলা উচিত। না হলে কি হয় বলতো, সরির বোঝা এবং ভুলের বোঝা দুটোই ক্রমশ বাড়তে থাকে। পিসিমণি, আমি যা করেছি সেটা ভুল করেছি, আমি জানি, আর আমি সেটা রিপিট করব না, বিশ্বাস করো। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কেন যে এত মাথা গরম হয়ে যাচ্ছে, এত সহজেই মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাও চাই না যে আমার টেম্পারমেন্টের জন্য এই বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যাক। কিন্তু মুড সুইংস হচ্ছে আমার বড্ড, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। এইটা খেলে কিন্তু সবার মুড একেবারে ঠিক হয়ে যাবে। নিন নিন নিন, এটা কি? এটা হচ্ছে গরম গরম আলু পেঁয়াজের পকোড়া। নিন 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 নিন, খুব ভালো খেতে। আমার বাবা বলতেন জানেন, আমার হাতের পকোড়া খেলে যার যত রাগ, আগ্নেয়গিরির মতো রেগে যাওয়া মানুষ একেবারে ঠান্ডা হয়ে যায়। নিন, এ নিন আপনার জন্য। এ কি মিস্টার রয় চৌধুরী, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন? নিন খান, আপনার এই গোমরা মুখে হাসি ফুটে উঠবে। নিন 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 নিন। আরে क्या हुआ রিধিমা, তোমার শরীর খারাপ নাকি? না, আমার না ইদানিং শরীরটা একটু খারাপ লাগছে, কেমন একটু বমি বমি পাচ্ছে, একটু মাথা ঘোরাচ্ছে, আর স্পেসিফিক কোনো খাবার দেখলেই কেমন গা গোলাচ্ছে, আমি জানি না কেন। তাহলে তো মনে হচ্ছে বাড়িতে একটা সুখবর আসতে চলেছে। মানে আমার মনে হচ্ছে ওই ভাইফোঁটার দিন মিসেস রয় চৌধুরী একটা উইশ করেছিল, সেটা মনে হচ্ছে আর ফুলফিল হবে, তাই না?